এখন যাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছাড়া হচ্ছে তাদেরকে খুঁটিয়ে বের করা হোক। এটা সেনা প্রধানের কাছে আমার করজোরে বিনয় করে আবদার, যে কেন তারা বর্ডার সীমান্তে যাবে? এমনি এমনি যায়নি। মাতৃভূমিকে ত্যাগ করতে কেউ চায় না, ছাড়তে বাধ্য করা হচ্ছে। এগুলো যেন একটু সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা যেন একটু খতিয়ে দেখে। এগুলো যতদিন পর্যন্ত আপনারা নজর না দেবেন ততদিন পর্যন্ত বাংলার বুকে শান্তি হবে না। কারো আজকে একটু না বলে যাব না, একটু বলি। সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাওয়ার জন্য নাচপা নাচছে। কলা খাওয়া একজন উঠছে বাংলাদেশে, ভাবছিলাম কিচ্ছু বলবো না, যা করছি আমরা করুক, আমরা দরকার কি, আমরা একটু সুখে থাকলেই হয়। তা দেখি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানোর ব্যবস্থা করছে। এইটাকে জানেন সমন্বয়ক হিসেবে যিনরা এখন কর্তা হিসেবে সার্জিসও বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপদ তারা ডেকে আনছে। ও বলে সমন্বয়ক, সার্জিস বলে সমন্বয়ক। আমি চিন্তা করতেছি ও হিন্দুদের ক্ষতিকারক একটা পয়জন ক্যান্সার ব্যাধি, অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে, এই কথা উত্থাপন করেছে। বাবার সমন্বয়ক সমস্ত হিন্দু জাতি। সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকব। সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে, আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে। শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলমানে ভোট দিয়েছিল। তাই যদি মুসলমানের ঘরে না পড়ায়, খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল? সে আওয়ামী লীগের ছাত্রলীগ করত না? শেখ হাসিনাকে সে সিজদা করেনি, পায়ে হাত দিয়ে সালাম করেনি? তাই বাটপার কেউ নয়, ও বেঈমান নয়। তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে কেন? হিন্দুরা ওর কি ক্ষতি করেছে? ও ঘোড়া দেখছে, ঘোড়ার লাগাম দেখেনি। হ্যাঁ, টুনি পাখির রাজ সিংহাসন দিলে পরে পাছা থোয়ার জায়গা পায় না, উনিও তাই ভাবছে আমি একেবারে সমন্বয়ক হয়ে একটা পথ পাইছি বিধায় পাছা থোয়ার জায়গা পাচ্ছি না, হিন্দুদের যা খুশি তাই বলবো না। এটা ভেবো না বাবা, তুমি এটা ভেবো না সার্জিস। সনাতনী জাতি এখন জাগতে শিখেছে, ঘুম ভাঙতে শিখেছে। এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে। তুমি সনাতনী জাতির প্রতি এই করে দোষ চাপিয়ে দিলে কেন? এটা সমন্বয়কের কথা নয়। এই জন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই, সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে, যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন। ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক পয়জন। জয় শ্রী রাধে। কি কথাটা বোঝা গেছে আমার? ইনি চাচ্ছে কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবারা? আর সত্য কথা বলবেন, ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা, আমাদের দাবি কথাটা কি তুলে ধরবা যাবে না? কি যাবে কি না? তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে, তাহলে কি ও বাংলাদেশের একটা পয়জন। কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্রলীগ ছিলাম, এইটা কখনো বলে নাই। কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়েছে, আমরা না বুঝে নৌকে ভোট দিয়েছি। আমি কোন জায়গায় ভোট দিছি ও জানে? হ্যাঁ, আমি কোন জায়গায় ভোট দিছি ও কি ছিল আমার সাথে? তাইলে আমরা হিন্দুরা যে দিছি, তাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে হিন্দু নাই? এই যে শুনলাম জামায়াতের মধ্যেও হিন্দু আছে, তো সেইগুলা কারা? সেইগুলা কারা? এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না। একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না, লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না। যাই বলো বাবা হিসাব করে বইল, হিসাব করে বইল। এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করো না যে যার দায়ভার তোমারই নিতে হয়। আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপরে আবার লীলায় চলে যাব। সেটা হচ্ছে বর্ডারে হত্যা নিয়ে আজকাল উস্কানিমূলক কথা চলছে। এই সীমান্ত হত্যা,
এগুলো কারা জানেন? আমি বলে দিচ্ছি। এই যে চিতলমারি, গত পরশুদিনও একটা ছেলেকে অন্যায়ভাবে দোকান থেকে মারা হয়েছে। খুলনাতে কয়েকটা বাড়িতে, কয়েকটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মিডিয়ায় আসেনি। যদি দেখতে চায়, যদি কোনো সেনা প্রধানও জানতে চায়, আমার কাছে আসুক, আমি নিয়ে গিয়ে ঘরে ঘরে দেখিয়ে দেব। যদি না পারি, নিজে ফাঁসি নিয়ে নেব, আমি নিজে ফাঁসি নিয়ে নেব। কিন্তু সীমান্তে কেন হত্যা হচ্ছে? এই হিন্দুরা কেন যাচ্ছে? এদের যেতে দেশ ছাড়তে বাধ্য করছে এইরকম সার্জিসের মতো লোকরা, এই হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে বাধ্য করছে। এবং যখন সীমান্তে যায়, অবৈধভাবে গেলে তো তারা গুলি করতেই পারে, কাছে শান্তি আসবে না। এজন্য শান্তি যদি বাংলাদেশে আনতে হয়, সঠিক বিচারগুলো একটু দেখতে হয়। শুধু চুষে খাওয়ার জন্য কিছু করা যাবে না। একটু আমাদের বাঁচার একটু সুযোগ করে দেওয়ার জন্য আরতি জানাচ্ছি। সনাতনী আর কিচ্ছু চায় না, সনাতনী চায় একটু শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে, তার জন্ম মাটিতে থাকতে, তার জন্মভিটাকে ভালোবেসে। না হলে ৭১-এর সময় চলে যেত, এই বাংলাদেশে একজন সনাতনী থাকতো না। কিন্তু এই সনাতনী জাতি বাংলাকে ভালোবাসে বিদায় এখনো আছে। এই জন্য অনুরোধ করছি, ইউটিউবে কেউ কাটবে না, ছেড়ে দিও, ভয় নাই। আমি মরার ভয়টা ছেড়ে দিয়েছি। এই যুব সমাজ সনাতন ধর্মে ধর্মান্তরিত তো হয়ে যায়। আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন? সনাতন ধর্মের মূল তত্ত্ব জানে না। আর অহিন্দু যারা, ওই সরলতার সুযোগ লইয়ে তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের কুচ্ছ কথা বলে বলে, অশাস্ত্রীয় কথা বলে বলে তাদের ধর্মান্তরিত করার একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে, আমার খুব ভালো লেগেছে, যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয়। কারা? দুই প্রকারের শ্রেণীর লোক। যাদের পেটে ক্ষুধা বেশি, রাক্ষসে যাদেরকে ভর করেছে, ওরা খ্রিস্টান হয়। মানে খ্রিস্টান ধর্মে ভালো খাওয়া পাওয়া যায়, যা খুশি তাই খাওয়া যাবে, তাই সনাতন ধর্ম ছাড়িয়ে যায়। মানে ওই রাক্ষস যেগুলো, ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না, আর ক্ষুধা তো পেটে, ওই ক্ষুধা নিবৃত্ত করতে পারে না, এই জন্য ওরা অন্য ধর্ম গ্রহণ করে, রাক্ষসের দল। আর একটা যায় যাদের মৃত্যু ভয়, কাপুরুষ, যাদের মৃত্যুকে ভয়ে, যে আমি এই সনাতনে থাকলে বুঝি অমুক আমাকে মারবে, অমুকই করবে, মানে নিজের কোনো শক্তি নাই, অপরের শক্তিতে তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রকৃত সনাতনী কোনোদিন ধর্মান্তরিত হতে পারে, প্রকৃত সনাতনী কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে। পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও সনাতন থাকবে। যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে, পৃথিবীর অন্য কোন ধর্মের প্রতি এমন আঘাত আসলে সে ধর্ম টিকতো না, থাকতোই না, তার নাম পর্যন্ত মুছে যেত। সনাতন ধর্ম বিধায় এখনো সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো সনাতন ধর্ম বিধায় সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর কারণ কি জানেন? এই সেদিনকে দেখলাম, আমার ওই ছেলেটার ফোনে দেখলাম, একজন দাঁড়িয়েলাম মৌলানা বলতেছে, নগরকান্দা সালথায় যত সংখ্যালঘু আছে 1 ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি। চাচা, চান্দা চাচা, অত লাফাইও না, গিলে খাইতে খাইতে ট্যাংরা মাছ যেদিন বাঁচবে একেবারে 3 কাটা ঢুকিয়ে যাবে, আর রাতি পারবা না, অত গিলবার চাইও না। টাকি মাছ একটু লাফায় বেশি, এত লাভ দিও না টাকির দল। অর্থাৎ তোমাকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পায়নি, সনাতন ধর্মের সংখ্যালঘুদের গিলে খেয়ে ফেলবা, তাহলে তুমি রাক্ষস। রাক্ষসের কোনো ধর্ম নেই, সে সনাতনও না, ইসলামও না, বৌদ্ধ না, খ্রিস্টান না। যে গিলে খাবার, একজন মানুষকে গিলে খাওয়ার হুমকি দেয়, ও রাক্ষসও কোনোদিন কোনো ধর্ম অবলম্বনকারী নয়, ওর কোনো ধর্মই নেই। অর্থাৎ যে আর একটা ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে, সে কোনোদিন কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে। কথাটা কি রাগ করছেন নাকি আমার কথায়? না যুক্তাযুক্ত নেই, না মিথ্যা বলছি বলুন? এই জন্য আর সনাতনীরা এইখানে ঠিক ঠিক বলতে পারেন না, লাগলে পরে আগাবার চান না, এটা আপনাদের একটা কাপুরুষতা, বুঝতে পারছেন? এই যে আগামী দিন মশাল মিছিল হবে, যেতে হবে, তারপরে লং মার্চ আছে,
যতদিন পর্যন্ত সনাতনী জাতির 8 দফা দাবি মেনে না নেবে যে সরকারি আসুক, ততদিন রাজপথে শুয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। যে সরকারি আসুক, আজ পর্যন্ত সনাতনীর কোনো দাবি প্রতিপালন করা হয় নাই। এজন্য আমাদের আরো কঠোর হতে হবে, আমরা পথে নেমে যাব, মৃত্যুকে পরোয়া করি না। আর যারা মৃত্যুর ভয়ে কাপুরুষত্ব হিজড়া খাতায় নাম দেবে, ওরাই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে, ওরা হিজড়া কাপুরুষ। সনাতনী কখনো স্বধর্ম পরিত্যাগ করতে পারে কি বাবা? পারে? যে প্রকৃত সনাতনী তার মাকে ত্যাগ করতে পারবে, তার বাবাকে ত্যাগ করতে পারবে, তার রক্তকে অস্বীকার করতে পারবে? পারবে না। তাহলে আমাদের সেই কংসকেই কৃষ্ণ ভক্ত কোনোদিন পরোয়া করেনি, আর এই কংসকেও কখনো কৃষ্ণ ভক্ত কখনো পরোয়া করতে পারবে না, করবেও না। কি ভয় পাচ্ছেন নাকি? রাধে রাধে, ভয় হচ্ছে নাকি? হ্যাঁ না, আবার কষ্ট হচ্ছে? বাবারে এখন আর হাত ছাড় দিও না, যা আছে থাক। এইবার কি করেছে? একজন অনুরাগী ভক্ত যে বলছে, প্রভু জানি তুমি নিশ্চয়ই আসিবে। সবার বিশ্বাস তো নষ্ট হয় না। কি বাবা, বিশ্বাস নষ্ট হয়? এক গ্রামে কি সবাই সাধু আর সবাই কি চোর? ভালো মানুষও তো আছে। আমি খারাপ হতে পারি, এই বৈষ্ণবের বেশ পরে আমার অনেক খারাপ গুণ আছে, কিন্তু এই মালা তিলক পরে এমনও কোনো শুদ্ধ ভক্ত আছে যে ভগবানের চরণ ছাড়া আর জীবনে কিছু জানে না। এমনও কোনো ভক্ত আছে যে ভগবানের আপনজন হয়ে গেছে, ভগবানও বসে বসে ওই ভক্তের কথা ভাবে। জানো, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানের কথা ভাবে না, ভগবানও ভক্তের কথা ভাবে। ভক্ত শুধু ভগবানের জন্য চোখের জল ঝরায় না, ভগবানও তার শুদ্ধ ভক্তের জন্য কাঁদে। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। তাহলে আমি সেই ধর্মের সৈনিক। কোন ধর্মের? সনাতনী সৈনিক, যে ধর্মের ভগবান ও ভক্তের জন্য কাঁদে, ভগবান ও ভক্তকে ডাকে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানকে ডাকে না, ভগবান ও ভক্তকে ডাকে। ডাকে কি না? ডাকে তো? বিশ্বাস আছে তো? রাধে। কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলুন। রাধে। তাহলে বিশ্বাস আছে, ভগবান ও ভক্তকে ডাকে। সেটাই কলির যুগেই শ্রীমান গৌরহরি অনন্ত কোটি জীবকে ডাকছে, আয় ছুটে আয়। এটাকে গৌরহরি ডাকছে না? তাহলে ভগবান ও ভক্তকে ডাকে কি না? আচ্ছা, তাহলে এইবার একজন অনুরাগী ভক্ত বলছে, প্রভু আমি জানি আমি আজ এই মথুরাকে পরিত্যাগ করে যাব না, আমি মথুরাকে পরিত্যাগ করে কোথাও যাব না। আজকে আমি কি করব জানো? আমি শুনেছি, তোমাকে চোখে দেখিনি, তবে জানো প্রভু, আজ আমি শুধু প্রাণ ভরে তোমার নাম করব। নামার নামে যদি এক হয়ে থাকে, নাম ধরে ডাকতে ডাকতে যদি কোনোদিন নামের দেখা পাই, তবে সেদিন ওই নামের চরণে দেহখানা নৈবেদ্য করে লুটিয়ে দেব। তুমি করুণা করে একটিবার গ্রহণ করো প্রভু। অদূরে অরণ্যের মাঝে তার সহধর্মিনীকে নিয়ে বলছে, চলো প্রিয়ে কৃষ্ণ, আমরা অদূরে অরণ্যের মাঝে দুজনে মিলেমিশে একটু
ভগবানকে স্মরণ করব। কংসের অত্যাচারে তো একটু প্রাণ ভরে হরিনাম করতে পারছি না। এদিকে কংস খুব আনন্দ পাচ্ছে, আমার রাজ্যে একটাও আর কৃষ্ণ ভক্ত নেই। কি শয়তানের আনন্দ হয় না? রাধে রাধে, কি শয়তানগুলোর আনন্দ হয় কিনা দেখেন না। যাক, এইবার যখন বলছে যে প্রভু আমরা একটু হরিনাম করব, তাহলে কি করে হরিনাম করব? একটু গোপনে করি। তো অরণ্যের মধ্যে গিয়ে একটা কুঠির করে স্বামী স্ত্রী দুজনে, এই যে বাবা মায়েরা সনাতন ধর্মে কত সুন্দর শিক্ষা দিয়েছে জানেন? অনেক বাবারা আসছেন, মাকে আনেননি। জয় শ্রী রাধে। আসতে বাবা। অনেক মা এসেছেন, বাবাকে আনেননি। আবার অনেক মা বাবা এসেছেন, যুবতী মেয়েকে বাড়ি রেখে এসেছেন। এটা হবে না। যার বয়স্ক মেয়ে, বিবাহর উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, ওই মেয়েকে কেউ বাড়ি রেখে সাধু সঙ্গে যাবেন না। চরণ ধরে নিষেধ করি, একেবারে চরণ ধরে নিষেধ করি। বিবাহর যোগ্য কন্যা বাড়ি রেখে যদি কেউ বাড়িতে, ফাঁকা বাড়িতে রেখে আপনি স্বামী স্ত্রী উভয় মিলে সাধু সঙ্গে কেউ যাবেন না। যদি এজন্য কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য ওই মা বাবাই দায়ী হবে, অন্য কেউ নয়। আপনার সন্তানকেও আপনি সাধু সঙ্গে আনুন, এনে সামনে বসিয়ে দিন, হরিকথা শ্রবণ করিতে করিতে আর কুবৃত্ত বাসনা দূরীভূত হয়ে গিয়ে একদিন হরি ভক্তিও তার হৃদয়ে মাঝে জাগ্রত হতে পারে। পারে কি না বাবা? হবে কি না? হতে পারে। লক্ষ্যহীরা যদি তার বেশ্যাবৃত্ত পরিত্যাগ করতে পারে সাধু সঙ্গ করে, তাহলে আমার বাচ্চার মনের কুবাসনা কি দূরীভূত হবে না? বিশ্বাস হতে পারে না? তাহলে আমরা কেন বাচ্চাদেরকে আনবো না? কেন যুবতী এবং যুবকদেরকে কেন সাধু সঙ্গে আনবো না? খালি বুড়ো কয়জনই সাধু সঙ্গ বোঝে, ওদের মধ্যে কি বুঝাতে হবে না? ধর্ম টিকে থাকবে কাদের মধ্যে? ওদের মধ্য দিয়ে। তো এই জন্য চরণ ধরে করছি মানা, কেউ রাগ করবেন না। কথাগুলো আর একটু ডিপলি যাব, লীলায় প্রবেশ করবার মাঝে মাঝে এইরকম একটু একটু দেব। এটা আমার নৈতিক চরিত্র। কারণ ছেলে যেমন ঔষধ খেতে চায় না, দুধের মধ্যে ঔষধ দিয়ে খাওয়াতে হয়, তদ্রূপ আমার এক চাইতে শুধু হরি কথা বললেও হবে না, এ কথাটাও আমাদের তুলে ধরার দরকার আছে কি না? এখন বলেন ঠিক আছে, কিল খাইলে আমার একারি খাওয়া লাগবে না। যাক, জয় শ্রী রাধে। এইবার কংস খুব আনন্দ পাচ্ছে যে আমার রাজ্যে তো আর কোনো, যেমন বাংলাদেশের কিছু কিছু অহিন্দুরা লাফাচ্ছে 40 সালের মধ্যে বাংলাদেশে কোনো সনাতনী থাকতে পারবে না, এরকম একটা ভাষণ আসছে না? মানে উনি লাফাচ্ছে। তাই এইরকম একজন কংস লাফাচ্ছে যে এই আমার রাজ্য থেকে সব কৃষ্ণ ভক্ত শেষ হয়ে গেছে, আর একজনও নেই। বলেন তো, একজন মুনি আছে, আমি নাম বলবো না, একটু পরে বলবো, যে যার নাম লইলেই মানুষ ভয় পায়। তার নাম কি? হ্যাঁ, মিথ্যা কথা, দুর্বাসা খুব ভালো লোক। আমি যার কথা বলছি, আমাদের পক্ষ কয়টা? এই পক্ষ কয়টা? মিথ্যা কথা, 3টা। একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা পক্ষ? কয়টা? না, মিথ্যা কথা। পক্ষ 3টা, বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর তৃতীয় পক্ষ। আর যদি বলেন মাসের ভাগ করে পক্ষ কয়টা, সেটা 2টো, শুক্ল পক্ষ আর, আমি তো বলিনি আমাদের সনাতন মাসের পক্ষ কয়টা, আমি বলছি পক্ষ কয়টা। তাহলে পক্ষ কি? বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর একটা। আপনারা জানেন তো, সনাতন ধর্মের একজন মুনি আছে, তৃতীয় পক্ষ, যে অসুরের কাছেও ভালো, দেবতার কাছেও ভালো। সেই মুনির নাম কি? এইবার তো ভালো বলছেন। কি ইনি তৃতীয় পক্ষ নয়? আপনারা জীবনে শুনছেন
দেবতারা অসুরের মার খাইছে, নারদ কোনোদিন অসুরের মার খাইছে? কোন ইতিহাসে আছে, কোন পুরাণে আছে, ভাগবতে আছে, কোন গ্রন্থে দেখাতে পারবেন না যে ভুলেও কোনোদিন নারদের সাথে কারোর সাথে ঝগড়া বাঁধছে। তাহলে আপনারা কিন্তু একটা ভুল বোঝেন সনাতন ধর্মের লোক। যদি দুই মা ঝগড়া করে আর এক মা যদি তৃতীয় পক্ষ মানে ওই আর একজনের ভালো দেখে না, ও কয় নারদ নারদ লাখ লাখ। ওদের মনের ভাবনা যে নারদ বললে বুঝি ঝগড়া বেশি করে লাগে, কিন্তু মিথ্যা কথা না। ঝগড়ার জায়গায় নারদের নাম নিলে ঝগড়া আরো নিষ্পত্তি হয়ে যায়। কি বিশ্বাস হয় না? না হলে বলুন শাস্ত্রে কি গ্রন্থে কি বলছে? নারদের নাম নিলেই। এইবার নারদ মনে মনে চিন্তা করছে, কংস যখন আত্মহারা হয়ে গেছে যে আমার রাজ্যে আর একটা কৃষ্ণ ভক্ত নেই, আমি কৃষ্ণকে এইবার কি করে মারবো এই বুদ্ধি আসছে। নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজ কংস তুমি কৃষ্ণকে করবে ধ্বংস, একটা কৃষ্ণ ভক্তকেও তোমার ধ্বংস করার যোগ্যতা হয় নাই। কায়দা আছে, কায়দা আছে না বাবা? নারদ মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, কৃষ্ণ নাম লইলে তাকে তুমি জিহ্বা কেটে দেবা, আজকে আমিই যাব। আর যে তোমার রাজ্যে আজও কৃষ্ণ ভক্ত আছে, আর কৃষ্ণ ভক্ত ছাড়া প্রাকৃতিক জগতে প্লেন নামতে হলে যেমন এয়ারপোর্ট ছাড়া প্লেন নামে না, ভগবান আসতে হলে ভগবানের ভক্ত ছাড়া কোনোদিন ভগবান ধরার বুকে আসে না। ভগবানের ভক্ত ছাড়া ভগবান আসতে পারে না। নারদ ভাবছি, কংস এই ভূমিতে ভগবান আসবে তো কোন এয়ারপোর্ট উপলক্ষ করে আসবে, সেই এয়ারপোর্টটাও তোমাকে দেখিয়ে দেব। নারদ বিনা যন্ত্র হাতে করি বদনে কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে কংসালয়ে প্রবেশ করছে। বদনে কৃষ্ণ নাম আর বিনা যন্ত্র বাজাচ্ছে। কংস মহারাজ যখনই নারদ কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, কংস মহারাজ কংসালয়ে ছিলেন বটে উপরতলায়, কিন্তু কংসের অনুচররা দৌড়ে ছুটে এসেছে। কে রে কে? এই মূর্খ কি জানে না যে কংসালয়ে কৃষ্ণ নাম করলে তার জিহ্বাকে কেটে দেওয়া হয়? ওই মূর্খ কি জানে না তার কি প্রাণের ভয় নেই? মহামুনি নারদে বলছে, আরে নারদ মূর্খ ছাড়া আর কেই বা কৃষ্ণ নাম করবে গো কংসালয়ে? নারদ এসেছে, মহারাজকে একটু গিয়ে বলো। নারদ মানে কি জানেন? না মানে না, রোদ মানে বাধা, যার কোনো বাধা বিপত্তি মানে না, তার নাম হচ্ছে নারদ। নারদ কৃষ্ণ নাম করতে করতে যখনই গেছে, যখনই কংসের অনুচর গিয়ে বলছে, মহারাজ আরে মুনিবর নারদ এসেছে, নারদই কৃষ্ণ নাম করছে। নারদের কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে এসেছে। হ্যাঁ, নারদ এসেছে, মুনিবর প্রণাম হই তব চরণে। এই দাপর যুগের অসুরও ভালো, কলির যুগের সাধুর চাই। কারণ কি জানেন? এই বর্তমান কলি যুগের সাধু এক সাধুকে দেখলে আর এক সাধু পিছন দিয়ে ঘুরিয়ে যায়, প্রণাম করে না। কি বাবা বলেন? সাধুরা এক সাধুরে দেখলে ওই সাদা তিলকালা যদি কালা তিলকালারে দেখে, আর কালা তিলকালা যদি সাদা তিলকালারে দেখে, কি বোঝেন নাই? ওই বান্দরের মুখের সামনে তে কলা আনলে বাঁদর যেমন মুখ টেনে ফুলোই বসে, তাই এই আমার মতো সাধুগো অবস্থাও তাই হয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? এর সত্যি কথা বলি যাব কি বাবা? সত্যি না বলেন? কি মিথ্যা বলছি? আমার এইরকম হয় কি না বলেন? আর ওই যুগের অসুররাও একজন সাধুকে দেখলে দণ্ডবোধ করত।
তার প্রমাণ আমি দেখিয়ে দেব, তার প্রমাণ দেখিয়ে দেব। এখানে কংস মহারাজ এসে বলছে, প্রণাম হই তব চরণে মহামুনি। যখনই প্রণাম করেছে, মুনিবর আপনার এখানে আগমন কি হেতু? নারদ বলছে, মহারাজ আরে আপনার জন্যই তো আমি এসেছি, আপনার দুশ্চিন্তার কারণটাকে মুক্ত করার জন্য। আপনি যে আপনি যে আপনার শত্রুকে বিনাশের জন্য যে দুশ্চিন্তায় আছেন, আমি তো আপনার সেই শত্রুকে বিনাশের পন্থা দেওয়ার জন্যই আসছি। নারদ যখনই এ কথা বলেছে না, কংস একেবারে ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার দলের লোক তো হয়ে গেছি গো। আছে কিনা বলো? এই আমাদের সমাজেও কিছু শয়তান আছে, দেখবেন ওই দলের লোক পেলে বাড়ি খুশি হয়, দলাদলি করবার জন্য, ধর্ম করার জন্য না, দল করার জন্য। ওই দল লইয়ে টিপাটিপি, সাজাইয়ে লাও খেপা খেপি। হরি নামের মালা টিপাটিপি করলে তোমরা কয়জনা? হরি বলে যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। এই যে যারা ধর্ম নিয়ে দলাদলি করে, এরা একদম জানোয়ার। ওরা কোনোদিনও মানুষের খাতার মধ্যে নয়। ঠিক কষ্ট পাচ্ছেন নাকি বাবা? মানুষ কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করতে পারে? হ্যাঁ, এই মানুষে কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করে? এখন না, ওটা তো মানুষই না, কোনো কালেই না। মানুষের কখনো ধর্ম নিয়ে নিজে নিচু হয়ে অন্যকে সম্মান করবে, এটাই আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু কি বললেন? তুমি যদি সঠিক মানুষ হতে চাও, ধরো গিয়ে অভিমান ছাড়িয়া একজন শুদ্ধ মানুষের পাও। তাহলে অভিমান যদি ত্যাগ করি, তাহলে আমার পরের নিন্দা, পর হিংসা তো আমার কোনো প্রয়োজন করে না। কি করে? রাধে রাধে। তাহলে এগুলো কি? আজকে যখনই কংস বলেছে, কংস যখনই শুনেছে যে আপনার মঙ্গলের বিধানের জন্য, আচ্ছা বলুন, শয়তানের মঙ্গলের বিধানের জন্য যদি আর একটারে পায়, তাহলে একটু খুশি হয় না? বাইবে চিন্তা তো বলে নাই। নারদ যখনই বলছে, কংস খুব খুশি হয়েছে, একেবারে উপরতলাতে নিচতলায় আসে আসন পাইতে দিতেছে। মুনিবর বসুন। মহামুনি নারদ মনে মনে বলছে, মহারাজ আপনার এত আনন্দ ভালো না, এত ভালো না। যেমন আমাদের মধ্যে কিছু বৈষ্ণবরা আছে, তাদের বলে একাদশী নাই। কি আছে না? বলে আমরা বৈষ্ণব, আমাকে একাদশী নাই। মানে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে দিয়েছে, ওনার আর একাদশী নাই। এত ভালো না। সেদ্রা ভালো, আবার এই আমগ্রামে আবার সেদ্রা গোষ্ঠী আছে নাকি? আবার কেউ চাইতেন না বাবা, আবার চাইতেন না। এই আমি বলছি যার কথা, অনাদি বাবু গেছে গান গাইতে ভারতবর্ষে, তো এই সেদ্রা বংশের একজন গেছে, তো অনাদি বাবু কবি গাইতে দাঁড়াইছে, নারায়ণ সরকার আর অনাদি বাবু, যারে আপনারা সবাই চেনেন। তো অনাদি বাবু দাঁড়াইলে পরে ওতে এক কর্তা আসরের সামনে যে বাড়ি ভাব করে, মাথা ঝুল টুল দেয় কায়দা মতো। তো যে জিজ্ঞাসা করছে, দাদা আপনার নাম কি? এবার নাম বললে জ্বালায় পড়বো নাকি? কয় মনীন্দ্র সেদ্রা। আছে নাকি এই নাম? আবার ঠাকুর ঠাকুর। এ বাবা কেউ চাইতেও না, এটা গল্পের হলি, আমি আর কি করবো বলো, একটু আনন্দ দান করতে হয়। তো বাড়ি কয় আছেন কত ঘর? কয় তা প্রায় 30-35 ঘর। তো অনাদি 5 বছর পর ওই আসরে গান গাইতে গেছে, কিন্তু এইবার ওই কর্তা যাইয়া সামনে বইছে। ওই কর্তা আবারও খুব ঝুল জাল বেশি করিয়ে দেয়। তো ওনার জুলের চোটে গানই বলি যাওয়ার খাইতা। দেখবেন কিছু লোক আছে, নাম যজ্ঞের আসরে যাইয়ে নাম শুরু করছে, সাইলেন্ট গাওয়ার আগে ওর বাবু উঠে গেছে, যাইয়ে সরকার মশাইরে জড়াই ধরে। আছে না? মানে যাও গাবে তাও আড়াই যায়, ওর চাপা চাপির চোটে। বুঝি না চাইপে কি সুখ পায়। তাই ওই যে চাপা চাপির চোটে বাপ উঠার আগেই বাপ উঠিয়ে সরকার এই মাইরি ফেলানের কায়দা করছে। তো ওই কর্তাও তদ্রুপ, কবি ধুয়ে দেবে কি, ওনার বাবের চোটে ধুয়ে ভুলিয়ে যায়। তো এইবার অনাদি বাবু আবার ওই হাঁটুর উপর বদ্ধ যেয়ে কইছে, কর্তা আপনার নাম জানো কি? কয় মনীন্দ্র সেদ্রা। কয় আছেন কত ঘর? কয় তা প্রায় 90-95 ঘর।
কয় দাদা সেদ্রা ভালো, কিন্তু এত সেদ্রা এক জায়গা ভালো না। তদ্রূপ ওই যারা বলে আমাগো একাদশী নাই, আমরা বৈষ্ণব হয়ে গেছি, সেদ্রা ভালো, এত সেদ্রা ভালো না। তাহলে তুমি শাস্ত্র মানো না, তুমি মহাপ্রভুকে মানো না। আর তুমি যদি মহাপ্রভুকে না মানো, তুমি কোনোদিন বৈষ্ণব নয়, তুমি নরকের কীট।